সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাজেটে আওয়ামী লীগের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি সরকার, মন্তব্য আমির খসরুর। বিএসএফ এর কাছে আটক 2 যুবককে ফেরত আনল বিজিবি। নাইক্ষ্যংছড়িতে চোরা কারবারিদের হামলায় 3 বিজিবি সদস্য আহত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই, যা বললেন ডক্টর ইউনূস। সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হবে, মন্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাজেটে আওয়ামী লীগের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি সরকার, দাবি আমির খসরুর। প্রস্তাবিত 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার আগের সরকারের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি। সোমবার বনানীর একটি হোটেলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি জানান, আগামী 4 জুন সকাল 11টায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজেট প্রক্রিয়া জানানো হবে। আজকের মন্তব্য তার ব্যক্তিগত প্রতিক্রিয়া। তিনি বলেন, এটা যেহেতু অন্তর্বর্তী সরকারের বাজেট, তাই আমার প্রত্যাশা খুব সীমিত, কারণ অন্তর্বর্তী সরকারের একটা সীমাবদ্ধতা আছে, সময়ের ব্যাপার। আমির খসরু বলেন, এখন আমাদের বিদেশি ঋণ 3.8 বিলিয়নের মতো, সেটাকে এবং রাজস্ব আয়কে মাথায় রাখতে হবে। বাজেটের আকার আরো ছোট হওয়া উচিত ছিল। গুণগত দিক থেকে এই বাজেটে তেমন পরিবর্তন হয়নি, শুধুমাত্র সংখ্যা সামান্য ছোট হয়েছে। মৌলিক কাঠামো আগের সরকারের মতো রয়ে গেছে। এটা আগামী দিনের সরকারের জন্য সহজ কিছু হবে না। বিএসএফ এর কাছে আটক 2 যুবককে ফেরত আনল বিজিবি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা জাফলং এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মোহাম্মদ রিয়াদ মাহমুদ ও মোহাম্মদ রাসেল আকন নামের 2 যুবককে বিএসএফ সদস্যরা আটকের পর তাদের ফেরত এনেছে বিজিবি। গতকাল রবিবার বিএসএফ এর সাথে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। এর আগে গত শনিবার তাদের আটক করে বিএসএফ সদস্যরা। বিএসএফ এর হাতে আটক রিয়াদ বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের বাসিন্দা। অন্যদিকে আরেক আটক রাসেল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকার বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, রবিবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর দুপুরে বিজিবি তাদের গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নাইক্ষ্যংছড়িতে চোরা কারবারিদের হামলায় 3 বিজিবি সদস্য আহত। নাইক্ষ্যংছড়িতে বিজিবির টহল দলের উপর চোরা কারবারিদের আক্রমণে 3 বিজিবি সদস্য ও এক চোরা কারবারি আহত হয়েছে। সোমবার রাত 8টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, সীমান্তের চোরাই গরু জব্দ করতে টহল দল আজ রাত 8:30টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালামিপাড়া এলাকায় পূর্ব থেকে উৎপেতে থাকা সংঘবদ্ধ চোরা কারবারিদের স্থানীয় সহযোগী সহ প্রায় 20 থেকে 25 জন লোক দেশীয় অস্ত্র, লাঠি সোঁটা ও ইটপাটকেল সহ বিজিবি টহল দলের উপর অতর্কিত হামলা করে। এতে টহল দলের সদস্যরা সহ এক চোরা কারবারি আহত হয়। এ সময় টহল দল সরাসরি জানমাল ও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে দা ও বেশ কিছু লাঠি উদ্ধার করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই, মন্তব্য ডক্টর ইউনূসের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সবচেয়ে বেশি আনন্দ পান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। সংলাপে অংশ নেওয়া দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সারাদিনে যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই, কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হবে, মন্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের। সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হবে বলে মনে করে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী নির্বাচন কারচুপি, পেশি শক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত চায় দলটি। আজ রোববার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয় উঠে আসে।
সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। এ সময় বিভিন্ন সাংগঠনিক বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাওলানা জালালউদ্দিন আহমদ বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচন কারচুপি, পেশি শক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত হতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আরো বলেন, জনগণ 2014, 2018 কিংবা 2024 সালের মতো আর কোনো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। এমনকি 1/11 মতো অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয়। যেন তেন নির্বাচন হলে সেটি দেশকে ব্যর্থতার দিকেই ঠেলে দেবে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকশা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, মাঠ পর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া 21 জুনের মধ্যে 300টি আসনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয়, মন্তব্য নাহিদ ইসলামের। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না, এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে এ কথা বলেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেন, আমরা আহ্বান জানিয়েছি, 16 বছর আমরা অপেক্ষা করেছি, এরপর 10 মাস অপেক্ষা করেছি, আরো 2 মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে। 2 মাসের মধ্যে আমাদের জুলাই সনদ, যেখানে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে। সেই জুলাই সনদ হওয়ার পরে সরকার যাতে নির্বাচনের তারিখ ঘোষণা করে সে আহ্বান আমরা জানিয়েছি। জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে আমরা কখন নির্বাচন চাচ্ছি। নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়ায় চলছে তার উপর আস্থা রাখতে পারছেন না বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে দাবি করে তিনি বলেন, আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার। নির্বাচন সংক্রান্ত ও নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি। নির্বাচনের তারিখ নিয়ে নমনীয় জামায়াত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোটের পক্ষেই। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামায়াত ইসলামী। আজ সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই অবস্থান জানিয়েছে দলটি। জামায়াত ইসলামী বলেছে, তারা নির্বাচনের তারিখের বিষয়ে কঠোর নয়, নমনীয় থাকতে চায়। তাদের চাওয়া ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেছেন। বৈঠকে আলোচনার বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। প্রথম হচ্ছে সংস্কারের বিষয়। আমরা বলেছি জুলাইয়ের ভেতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে। অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে, কিছু বিষয়ে সামান্য দ্বিমত আছে বিভিন্ন দলের মাঝে। আগামীকাল থেকে সব দলকে একসাথে করে একটা মিটিং হবে, সেখানে এ ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। আর যেসব বিষয় মৌলিক কিন্তু ঐক্যমত্য হচ্ছে না সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনায় এসে কাছাকাছি জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেন, একেবারে ঐক্যমত্য হচ্ছে না এসব বিষয় কি করা যাবে সে বিষয়ে আমরা একটা আলোচনা করব এবং জুলাইয়ের ভেতরে এটা শেষ হবে। তারপর একটা জুলাই সনদ হবে যেখানে আমরা সব পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব।